দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি আর লাগবে না। সাম্প্রতিক হাইকোর্টের এমন রায় শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কিন্তু আইনের ভিতরেও যে রয়েছে আরেক আইন, তা অনেকের কাছে এখনও অজানা। এই নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের রিপোর্টে। বিয়েকে দিল্লি কা লাড্ডু বলে যতই ভয় দেখানো হোক না কেন, তবুও দেশে বিয়ের হার কিন্তু থেমে নেই। এদিকে বিয়ে নিয়ে নতুন আইন চলে আসায় শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনা। আবহমান কাল ধরে মুসলিম আইনে পুরুষের জন্য একাধিক বিয়ের অনুমতি থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিতীয় বিয়ে মানেই ছিল সামাজিক বিতর্ক আর আইনি জটিলতায় ভরা। সাধারণ মানুষের মধ্যে এমন ধারণাও আছে যে প্রথম স্ত্রীর অনুমতি না থাকলে দ্বিতীয় বিয়ে অবৈধ। তবে হাইকোর্টের সাম্প্রতিক রায়ে সেই প্রচলিত ধারণার আইনি ব্যাখ্যা স্পষ্ট করে দেয়া হয়েছে। আদালত জানিয়েছে, মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে এখানেই কিন্তু বিষয়টি শেষ নয়। আদালত একই সঙ্গে পরিষ্কার করে বলেছেন, এটি কখনোই অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের সুযোগ নয়। এক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সালিসি কাউন্সিলের অনুমতি নিতে হবে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। তারা বলছে, এই ব্যাখ্যাটি মূলত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 উপর ভিত্তি করে করা হয়েছে। আইনের 6 নম্বর ধারায় বলা হয়েছে, আগের বিয়ে বহাল থাকা অবস্থায় সালিসি কাউন্সিলের লিখিত অনুমতি ছাড়া কেউ পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। এই বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে হাইকোর্ট আইনটির বৈধতা বহাল রেখেছেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেছেন, প্রচলিত আইনের কোথাও দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর সরাসরি অনুমতি বাধ্যতামূলক করার কথা বলা নেই। বরং আইন অনুযায়ী সালিসি কাউন্সিল যাচাই করে দেখবে যেই ব্যক্তি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন বাস্তবিক অর্থে তার বিয়ের প্রয়োজনীয়তা ন্যায়সঙ্গত কিনা। বিয়ে সংক্রান্ত এই আইনের এমন পরিচ্ছন্ন ব্যাখ্যার গুরুত্ব যে কতটা অপরিসীম সেটা বোঝা যায় দেশের সামগ্রিক পারিবারিক বাস্তবতার দিকে তাকালে। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে পারিবারিক আদালতগুলোর দায়ের হওয়া মামলার একটি বড় অংশই এখন বিয়ে, তালাক, দিনমোহর ও ভরণ-পোষণ সংক্রান্ত। আইনজীবী ও নারী অধিকার সংগঠনগুলোর মতে সব মামলার উল্লেখযোগ্য অংশের পেছনে রয়েছে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে এবং পারিবারিক আইনের ভুল প্রয়োগ। অনেক ক্ষেত্রে এর ফল ভোগ করতে হয় নারী ও শিশুদের। এই বিষয়ে আদালত আরও বলেন, বর্তমান স্ত্রীর সম্মতি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সালিসি কাউন্সিলের হাতেই থাকবে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল ইচ্ছামতো বহুবিবাহ ঠেকানো এবং পরিবারগুলোর মধ্যকার অধিকার ও স্থিতিশীলতা বজায় রাখা। এই আইন অনুযায়ী সালিসি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি বর্তমান স্ত্রী বা স্ত্রীদের তলবি ও স্থগিত দিনমোহরের সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিক পরিশোধ বাধ্যতামূলক। তবে অনেকেই মনে করছেন, নতুন এই আইনের জন্য বহুবিবাহের হার কিছুটা হলেও কমবে। কারণ নতুন এই প্রক্রিয়াকে অনেকেই জটিল প্রক্রিয়া বলে মনে করছেন। কারণ আগে শুধু কোনোভাবে প্রথম স্ত্রীকে রাজি করিয়ে দ্বিতীয় বিয়ে করা যেত, আর এখন দ্বিতীয় বিয়ে করতে হলে অনুমতির প্রয়োজন হবে সালিসি কাউন্সিলের। তাই যারা নতুন এই আইনের খবর শুনে আনন্দ পেয়েছিলেন, তাদের জন্য এই খবর দুঃসংবাদও বটে। মেহেদী হাসান, ATN নিউজ।